সালামু আলাইকুম প্রিয় বাচ্চা কাচ্চারা, আশা করি সকলেই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের 3.3 এর অনুশীলন এর আজকে আমি কিছু অঙ্ক সমাধান করাবো। পর্ব নং হলো আজকে 1। তো সমাধান করি। দেওয়া আছে 1 নম্বর অঙ্কের মধ্যে দেওয়া আছে ab is equal x minus y minus bc ইন্টু x minus y y x minus y। দেওয়া আছে আমার, এটা বলছে আমার কি উৎপাদকে বিশ্লেষণ করার জন্য। উৎপাদকে বিশ্লেষণ করা খুবই সহজ। এটা প্রথমে লিখতে হবে, মনে করি বা ধরি, যেহেতু না দুইটা বড় বড় পদ আছে, তাহলে না এখানে তো আমার কমন আছে, এক্স মাইনাস ওয়াই এখানেও আছে, এক্স মাইনাস ওয়াই এখানেও আছে, তাহলে আমি প্রথমে কমন নেব। এটা খুবই সহজ অঙ্ক। এক্স মাইনাস ওয়াই যেহেতু আমার কমন আছে, আমি এক্স মাইনাস ওয়াই কমন নিলাম। কমন নিলাম মানে কি, এখানেও আছে আবার এখানেও আছে। এই যে এক্স মাইনাস ওয়াইটা এখানে আছে, আবার এক্স মাইনাস ওয়াই এখানে আছে, তাই আমি একটা কমন নিলাম। এরপরে আনকমন কি আছে? আনকমন আছে এবি এবং মাইনাস বিসি আছে, তাহলে আমরা এবি লিখলাম আনকমন, এবং মাইনাস বিসি আছে, তাই আমরা মাইনাস বিসি লিখলাম। এটাই হলো আমার কাঙ্ক্ষিত আনসার। আশা করি এই অঙ্কটা খুবই সহজ ছিল এবং খুবই সিম্পল। অঙ্কটা অর্ধেক করে দেওয়া ছিল এবং পরবর্তীতে খালি কমন নেওয়াটা বাকি ছিল। এটাই আমাদের 1 নম্বর অঙ্ক এত সহজ দিছে, তা আমি মনে করতেছি। তো আশা করি অঙ্কটা বুঝতে পারছো। আমি আবার রিপিট করি, এবি এবি ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস বিসি ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা আমার কাঙ্ক্ষিত দেওয়া আছে। প্রশ্নের উদ্দীপকে এটা আমার দেওয়া আছে। বলছে যে এটা উৎপাদকে বিশ্লেষণ করবা। উৎপাদক মানে কি, একটা রাশি দেওয়া দিব, দুইটা রাশির গুণফল রূপে প্রকাশ করব। এই যে এটা আমার একটা রাশি দেওয়া দিয়েছি, সম্পূর্ণ মিলায় হলো একটা রাশি, এবং শেষে যে আমি দুইটা রাশির গুণফলে, যেখানে কোনো চিহ্ন নাই মানে কি গুণ চিহ্ন আছে, গুণফল রূপে প্রকাশ করলাম। আমি প্রথমে আমি কি করছি, এখানে এক্স মাইনাস ওয়াই আছে এবং এখানে এক্স মাইনাস ওয়াই আছে, যেহেতু দুইটা এক ওই তাই কমন নেওয়া যায়, তাহলে আমি এক্স মাইনাস ওয়াই কমন নিলাম। কমন নেওয়ার পরে আনকমন আছে, মানে কমন ছাড়া এবি আছে আর মাইনাস বিসি আছে, তাই আমি এবি লিখলাম, এবং মাইনাস আছে মাইনাস, বিসি আছে বিসি লিখলাম। আশা করি এই অঙ্কটা বুঝতে পারছো। পরবর্তীতে আমি 2 নম্বর অঙ্কটি সলভ করাবো। 2 নম্বর অঙ্কটি আমি সলভ করাবো। প্রিয় বাচ্চা কাচ্চারা, 2 নম্বর অঙ্কটি আমি তুলে নিলাম। 2 নম্বর অঙ্কের মধ্যে বলা আছে 9x² প্লাস 24x প্লাস 16। এটারে কি বলছে? উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। 2 নম্বর অঙ্কটা অনেক সহজ। এটা আমি সূত্র প্রয়োগ করা যায়, মনে মনে চিন্তা করো। এটা যদি আমি ভাঙ্গাই, আমি লিখতে পারি না পরবর্তীতে, তোমরা একটু লক্ষ্য রাখো। পরবর্তীতে আমি লিখতে পারি এখানে 3 উপরে হোল স্কোয়ার, লিখতে পারি না, দেখো কোনো মানে চেঞ্জ হয়েছে। এন যদি আমি 3 স্কোয়ার করি তাহলে 9 যাচ্ছে, এক্স স্কোয়ার করলে এক্স স্কোয়ার যাচ্ছে, তাহলে আমার এটা তো, এটা আমি এটার বদলে এটা লিখতে পারি, একই তো। মডিফাই করলাম, 9x² আমি 3x² লিখতে পারি, এটা একই রইল। তারপরে আমি লিখতে পারি না যে এখানে তোমার, আর এখানে দেখতে হবে না। পরে শেষের পদ আছে 16 না, এই 16 ভাঙানো যায় না। 16 যদি আমি প্লাস আছে প্লাস দিলাম 16 সাথে, তারপরে এই 16 আমি ভাঙাইতে পারি 4 এর উপরে হোল স্কোয়ার। 4 কে যদি আমি হোল স্কোয়ার করি, মানে 4 দুইবার গুণ, 4 দুইবার গুণ করলে 16 হয়, তাহলে আমি কি এটা লিখতে পারি না? 16 আমি ভাঙ্গা এটা লিখতে পারি। তারপরে এখন আমি যদি এটা এস স্কোয়ার আছে আর প্লাস বি স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে না, তাহলে আমরা এমনি একটা সূত্র বসাইতে পারি না, এ স্কোয়ার প্লাস 2 এ মানে কি 3x। এই যে এ হলো, আমি এটা কল্পনা করতেছি, তাই আমি 3x লিখছি। এ স্কোয়ার প্লাস 2a, তারপরে আছে বি, বি মানে কি 4, ফলে বি স্কোয়ার, ঠিক আছে না? এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার, 3 4 কত, 3 4 12, আর 12 দুগুণে 24, ঠিক আছে। যদি আমি 3 স্কোয়ার করি তাহলে 9 হইব, এক্স স্কোয়ার করলে এক্স স্কোয়ার, প্লাস আছে প্লাস, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 4 6 24, তাই 24, পরে এক্স আছে যে এক্স, পরে প্লাস 16 আমি লিখছি বাংলা 4 স্কোয়ার, 4 16। আশা করি একটু বুঝতে পারছো। পরবর্তীতে আমরা লিখতে পারি, যদি আমরা এটা কোন সূত্র প্রয়োগ করছি, এটা সূত্র প্রয়োগ করছিল এ, প্রথমটারে এ কল্পনা করতেছি, কিন্তু আমি লিখতেছি কি, যারে কল্পনা করছি এ বলতে আমি 3x এ বুঝি, তাই আমি 3x লিখছি। এ প্লাস বি, বি বলতে আমি 4 কল্পনা করবো, শেষেটাকে বি, তাহলে 4
এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার না, যদি আমি এটা এ কল্পনা করি তাহলে এটা তো বি, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ যে এ বি প্লাস বি স্কোয়ার কোন সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র না, তাই আমি এ প্লাস বি হোল স্কোয়ার লিখলাম। এরপরে এ প্লাস বি হোল স্কোয়ার লিখছি, পরবর্তীতে আমার যেহেতু এটার উপর হোল স্কোয়ার আছে, ব্র্যাকেটের উপর স্কোয়ার থাকলে ওই রাশিটা দুইবার থাকে না, যদি আমি লিখি এখানে দেখাই টুর উপর স্কোয়ার মানে কি টু দুইবার গুণ আকারে টু গুণ টু, এটাই তো না, এটি বুঝা পেলে কি লিখতে হবে না। তারপরে তাইলে এটার উপর স্কোয়ার আছে মানে কি এটা দুইবার গুণ 3x প্লাস 4 ইন্টু 3x প্লাস 4, এটা দুইবার গুণ, এটাই হলো আমার কাঙ্ক্ষিত আনসার। আশা করি এই অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে পারছো, 2 নাম্বার অঙ্ক। আমি আবারও রিপিট করি, অঙ্কের মধ্যে দেওয়া ছিল 9x স্কোয়ার প্লাস 24x প্লাস 16, এরপরে আমি 9 এ ভাঙ্গায় লিখছি 3x স্কোয়ার, 3 এর স্কোয়ার করলে 9 এবং x এর স্কোয়ার করলে x স্কোয়ার, তারপরে প্লাস আছে প্লাস দিছি, এরপরে আমি একটা সূত্রের মতো প্রয়োগ করছি, কিন্তু এটা আমার ব্যালেন্স ঠিক আছে, 3 দুগুণে 6 4 6 24, এখানে x আছে যে x, তাহলে ঠিক আছে, এটা পরে 4 আমি বাংলা লিখছি 4 স্কোয়ার মানে কি 4 16, তারপরে এটা একটা সূত্র হয় a স্কোয়ার প্লাস 2 ab প্লাস b স্কোয়ার, a বলতে আমি 3x কে কল্পনা করতেছি এবং b বলতে আমি 4 কে কল্পনা করতেছি, তাহলে a স্কোয়ার প্লাস 2 ab প্লাস b স্কোয়ার সূত্র হলো a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার, এটার উপর যেহেতু স্কোয়ার আছে মানে এটা দুইবার গুণ, তাই আমি এটা দুইবার গুণাকে লিখছি, এটাই হলো আমার কাঙ্ক্ষিত আনসার। আশা করি এই অঙ্কটা বুঝতে পারছো। পরবর্তীতে আমি 3 নাম্বার অঙ্কটা এখন করাবো। প্রিয় বাচ্চা কাচ্চারা, এই 3 নম্বর অঙ্কের মধ্যে দেওয়া ছিল এ টু দি পাওয়ার 4 মাইনাস 27 এ স্কোয়ার প্লাস 1, এটা কই বলছে আমাকে সমাধান করবার, মানে উৎপাদকে বিশ্লেষণ করবার। এটা কি আমার প্রথম কাজ হলো দেখবো সূত্র প্রয়োগ করা যায় কিনা বা কমন নেওয়া যায় কিনা, এই 3টা পদের মধ্যে কমন নেওয়া যাবে না কোনোদিনও, তাই আমরা এখন চেষ্টা করবো সূত্র প্রয়োগ করতে, দেখি তো সূত্র প্রয়োগ করা যায় কিনা। যদি আমি এটাকে এ কল্পনা করি তাহলে এটারে আমি এর উপর স্কোয়ার তারপর হোল স্কোয়ার দিলে এ স্কোয়ার সূত্র প্রয়োগ করা যাইবে, অবশ্যই সূত্র প্রয়োগ করা যাবে। এটা প্রথমে আমরা লিখতে পারি এর উপর স্কোয়ার দিলাম, এর উপরে হোল স্কোয়ার, আমরা জানি পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়, পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়ে যায়, তাহলে 2 তে গুণে 4, তাহলে এ টু দি পাওয়ার 4 আইলো। পরে এস পরে 1 রে আমরা এভাবে লিখতে পারি না, 1 রে আমরা লিখতে পারি 1 হোল স্কোয়ার, 1 রে হোল স্কোয়ার করলে 1 ই হয়, তাই আমরা 1 রে লিখলাম। তারপর এ স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার মাইনাস 2 এ বলতে কি এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার, বি বলতে কি 1, তাহলে বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখন দেখি আমাদের উপরের টার এটা ঠিক আছে নাকি, যদি ঠিক থাকে তাহলে তো ভালো। আর এখানে স্কোয়ারের উপর পাওয়ার আছে, আর পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হইতে এ টু দি পাওয়ার 4 ঠিক আছে, মাইনাস আছে মাইনাস তাহলে ঠিক আছে, 27 এ স্কোয়ার, এন আছে 2 এ স্কোয়ার, 27 এ স্কোয়ার, কিন্তু আমি তো এ স্কোয়ার আছে হয়েছে না, মানে এনি মিলছে না, 1 আছে 1 স্কোয়ার, তাই ঠিক আছে ইনি মিলছে, কিন্তু আমার এখানে তো মিললো না, তাই 2টা স্কোয়ার আর এর 27টা স্কোয়ার, তাহলে কয়টা লিউ লাগবো, তাহলে এন আমি লিখতে পারি মাইনাস মাইনাস কত লিখতে পারি 25 স্কোয়ার লিখতে পারি, 25 স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস, তাই 25 স্কোয়ার আর 2 স্কোয়ার মানে কি 27 স্কোয়ার, এখন তো ব্যালেন্স ঠিক আছে। তাহলে পরবর্তীতে আমরা লিখতে পারি, এটা আমি এতটুকু একটা সূত্র প্রয়োগ করছি না, এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার সূত্র হলো এ মাইনাস এ বলতে কি এ স্কোয়ার, এ মাইনাস বি বলতে 1, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, এরপরে মাইনাস 25 এ স্কোয়ার আছে, এখানে মাইনাস 25 এ স্কোয়ার আছে যেহেতু, তাহলে আমরা এটাকেও লিখতে পারি 5, 5 এর উপর 5 এ হোল স্কোয়ার, 5 5 25 আর এর হোল স্কোয়ার মানে এ স্কোয়ার, আমরা লিখতে পারি এভাবে। পরবর্তীতে আমরা লিখতে পারি আমরা যদি এই সম্পূর্ণটারে এ কল্পনা করি এবং এই সম্পূর্ণটারে বি কল্পনা করি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ, এই যে এটা হলো এ, এটা সম্পূর্ণ এ, মানে প্লাস বি, বি বলতে কি 5 এ প্লাস বি ইন্টু মানে কি একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, না এ বলতে কি এ স্কোয়ার মাইনাস 1, এ মাইনাস বি, বি বলতে 5 এ,
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা এটা লিখতে পারি। আমরা সূত্র প্রয়োগ করছি। এর পরবর্তীতে আমরা ব্র্যাকেটটা উঠা দিলাম। ব্র্যাকেট উঠা দিলে কি থাকবো? এখানে এ স্কোয়ার মাইনাস ওয়ান আছে, তাহলে সমস্যা নাই। এখানে এ স্কোয়ার মাইনাস ওয়ান লিখলাম, প্লাস আছে প্লাস দিলাম, 5a আছে 5a লিখলাম। এরপরে আমরা লিখতে পারি, এখানে একটা ব্র্যাকেট দিলাম, তারপরে লিখতে পারি এ স্কোয়ার আছে, এ স্কোয়ার মাইনাস ওয়ান আছে 1, পরে মাইনাস মাইনাস কিন্তু প্লাস হয়ে যায়, তাহলে প্লাস 5a স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস 5a। না, এখানে তো আমরা গুণ করতেছি না, তাহলে এখানে মাইনাসই হইব। সরি, এখানে প্লাস হইতো না, এখানে মাইনাসই হইব। এটাই হলো আমার নির্ণয় আনসার। আশা করি এই অঙ্কটা বুঝতে পারছো। এই অঙ্কটা করছি কিভাবে আরেকবার আমি রিপিট করি। অঙ্কের মধ্যে 3 নম্বর অঙ্কের মধ্যে দেওয়া ছিল a টু দি পাওয়ার 4 মাইনাস 27 a স্কোয়ার প্লাস 1। আমি কি করছি, a স্কোয়ার 24 a টু দি পাওয়ার 4 কে ভাঙা লিখছি a স্কোয়ার হোল স্কোয়ার, মানে কি a টু দি পাওয়ার 4 মানে মাইনাস লিখছি, পরে মাইনাস লিখছি, এই মাইনাসটা এনে লিখছি। তারপরে আমরা এনে বাদ দিয়ে আইরা এই 1 এর আগে ভাঙাইছি, 1 এর উপর স্কোয়ার মানে 1 স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার, এ মানে এ স্কোয়ার, বি মানে 1। তাহলে আমরা একটা সূত্র প্রয়োগ করছি। পরে দিই এ টু দি পাওয়ার 4 ঠিক আছে, কিন্তু 27 এর সাথে তো এনে মিলে না, 1ও ঠিক আছে। তারপরে মিলে না দেখে তারপরে আমরা মাইনাস 25 এ স্কোয়ার দিছি, আর এনো 2টা স্কোয়ার আর এনো 25টা স্কোয়ার, তাহলে কয়টা হইব? 27টা স্কোয়ার। এখন পরে মিলছে। তারপর আবার এনি বোতলে একটা সূত্র প্রয়োগ করা যায়, তাই আমরা এ স্কোয়ার মাইনাস 1 এর একটা সূত্র করা যায়, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করছি, মানে কি এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, তার সূত্র প্রয়োগ করছি। মাইনাস আছে মাইনাস 25 স্কোয়ারে বাংলা লিখছি 5a হোল স্কোয়ার, মানে কি 25 স্কোয়ার। এরপরে আমরা লিখছি সম্পূর্ণ এক কল্পনা করছি এবং এটা বি কল্পনা করছি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তারপরে ব্র্যাকেট উঠা দিচ্ছি, আমার কাঙ্ক্ষিত আনসার চলে এসেছে। তো আশা করি এই অঙ্কটা বুঝতে পারছো। তো পরবর্তীতে আমি তোমাদের 4 থেকে 7 পর্যন্ত অঙ্ক আমি সমাধান করাবো। ততক্ষণ পর্যন্ত তোমরা আমার সাথেই থাকো এবং আমার এই চ্যানেল ফেসবুক পেজটা ফলো করো। সালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ।